ওই মেসি নাইমারের যদি আপনি অনুসরণ করেন, আপনি মেসি নাইমারের মতো আপনিও জাহান্নামে যাবেন তাদের সাথে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে একটা ভাবার বিষয় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, আমি পৃথিবীর মানুষদেরকে যখন ডাক দিই তখন আমি বলি ইয়া আইয়ুহান নাস। আমি যখন মুসলমানদেরকে ডাক দিই তখন আমি বলি ইয়া আইয়ুহাল মুসলিমুন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুসলমানদেরকেও ডাক দিচ্ছে না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে মানুষদেরকেও ডাক দিচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ডাক দিচ্ছে আল্লাহর প্রিয় বান্দা ঈমানদারদেরকে। আমরা এখানে যারাই আছি আমরা দাবি করি আমরা ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা এই মানুষগুলোদের সাথে কখনো তোমরা বন্ধুত্ব করবে না, শুধুমাত্র আমার রাসূলকে অনুসরণ করবে, আর কাউকে অনুসরণ করবে না। পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 51 নম্বর আয়াতে জানাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে না। কেননা এই ইহুদিরা চায় না যে মুসলমানরা ঠিকঠাক ভালো থাক, এটা চায় না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে, তোমরা কখনো কোনোদিনও ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে না। কেননা আমেরিকা ব্রিটেনের বন্ধু, ব্রিটেন ভারতের বন্ধু, এরকম ইহুদি যে দেশগুলো আছে দেখেন এরা পরস্পরের বন্ধু, আর মুসলমান গুলা শুধু মায়ের খাচ্ছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কেন বললেন যে তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে, যদি তোমরা তাদের সাথে তোমাদের কালচারকে মিলাও, তোমাদের জীবন ব্যবস্থা, তোমাদের ধর্মীয় ব্যবস্থা, তোমাদের সামাজিক ব্যবস্থা, তোমাদের রাষ্ট্র ব্যবস্থা যদি তোমরা ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে মিলাও, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললাম, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমাদের জীবন, তোমাদের জীবন ব্যবস্থা, তোমাদের ধর্ম ব্যবস্থা, তোমাদের রাষ্ট্র, তোমাদের সমাজ, তোমাদের গোত্র আমি আল্লাহ তাআলা ইহুদিদের মতন করে দেব। এখন দেখেন মানুষ বেশিরভাগ আজকে মুসলমানরা ইহুদিদের দালালি করছে, ইহুদিদের সাথে বন্ধুত্ব করছে। এই জন্য আমার আল্লাহ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম দিয়েছে আল্লাহ। এই কারণে যে তোমরা বন্ধুত্ব যদি কাফের মুশরিকদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে যদি তোমরা বন্ধুত্ব করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়ে তোমাদেরকে তাদের মতন করে দেব। তাহলে আপনি যে ঈমান আনছেন, আল্লাহ যে আপনাকে আয়াতের শুরুতেই ডাক দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ডাকের মান আপনি রাখবেন না। আপনি যদি ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে নিজের ঈমানটা দিয়ে দান করার নেই। এখন যে 2026 বিশ্বকাপ চলে, আমার মনে হয় মানুষ আমার নবীকে যত ভালোবাসে না, তার যে ভালোবাসে মনে হয় মেসি নাইমারকে। আমার নবীকে যদি এই মেসি নাইমার এদেরকে যেমন অনুসরণ করে, যেমন স্মরণ করে, আমার নবী বিশ্ব নবীকে যদি তারা এমন ভাবে স্মরণ করতো, আমার মনে হয় তাদের জীবন সফল হয়ে যেত। আজকে আপনি আমি জীবন মেসি নাইমার রোনালদো এদের জীবন দিয়ে আমাদের জীবনটাকে আমরা পার করে দিচ্ছি। মনে হয় এদের গাইডলাইন করা, কিন্তু আপনার গাইডলাইন যদি আল্লাহর কোরআন হতো, আপনার গাইডলাইন যদি আল্লাহ হতো, আপনার গাইডলাইন যদি নবী হতো, তাহলে আপনি আমি কখনো কোনোদিনও পথভ্রষ্ট হয়ে যেতাম না। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের শেষ ভাগে দিয়েছে ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন
তোমাদেরকে আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা গোমরাহ করে দেব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছে ওই জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা কখনো কোনোদিনও সফলতা দেন না। আদর্শ দিয়ে, রাসূলের আদর্শ দিয়ে, রাসূলের ভালোবাসা দিয়ে, রাসূলের অনুসরণ দিয়ে যদি আজকে আমাদের জীবনটা চালাতে পারতাম, ওই ম্যাচের জন্য আপনার জীবন রাত 8টার সময় উঠে আপনি ম্যাচের খেলা দেখতে যাচ্ছেন, রাত 2টার সময় উঠে নেইমারের খেলা দেখতে যাচ্ছেন, রোনালদোর খেলা দেখতে যাচ্ছেন, কিন্তু আপনি ওই খেলা দেখে এসে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যে নামাজ, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি কেমন মুসলমান নিজেকে দাবি করছেন? আপনি আপনি আমি এরকম মুসলমান দাবি করে কোনো লাভ নেই। আমার জীবনের শুধুমাত্র একটা মাত্র টার্গেট হবে আল্লাহর নবী, তার অনুসরণ করতে হবে। মেসিকে আপনি অনুসরণ করলে আপনি মেসির মতোই জাহান্নামে যাবেন। কেননা কোন বেঈমান জান্নাতে প্রবেশ করবে না, কোন ইমানদার মানুষ ছাড়া অন্য কোন মানুষ জান্নাতে প্রবেশ করবে না। যাদের ইমান আছে এরাই জান্নাতে প্রবেশ করবে, যাদের ইমান নেই ওরা করবে না। ওই মেসি নেইমারের যদি আপনি অনুসরণ করেন, আপনি মেসি নেইমারের মতো আপনিও জাহান্নামে যাবেন তাদের সাথে। আপনার অনুসরণ যদি মেসি হয়, নেইমার হয়, তাহলে আপনার জীবন ব্যবস্থা, আপনার সব ব্যবস্থা যদি মেসি নেইমারকে অনুসরণ করে হয়, আপনি কিন্তু ওই মেসি নেইমারের মতোই জাহান্নামে যাবেন ওদের পিছে পিছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে ফিরে আসা লাগবে। আল্লাহ তাআলার এই আয়াতটা আমাদেরকে মেনে নেওয়া লাগবে। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের জীবন ব্যবস্থা, তোমাদের ধর্ম ব্যবস্থা, তোমাদের সমাজ ব্যবস্থা, তোমাদের রাষ্ট্র ব্যবস্থাকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে তাদের মতোই করে দেব। আমাদের বন্ধু শুধুমাত্র একমাত্র আল্লাহ। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযিনা আমানু, আমার ঈমানদারের বন্ধু আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন। শুধুমাত্র আমার বন্ধু শুধুমাত্র ঈমানদারেরা। তাহলে ভাইরা আমার, আপনি আমি যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বন্ধু হয়ে থাকি, তাহলে আপনি আমি কোন মুশরিক, কোন কাফের, কোন বেদুইনকে আমরা অনুসরণ করতে পারি না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যারা আমাদেরকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেন আমরা মানতে পারি।